সালাতের সিজদায় কোরআনের দোয়ামূলক আয়াত যেমন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এর শুরুতে আল্লাহুম্মা বলে দোয়া করলে কোনো সমস্যা হবে কিনা? নামাজের সিজদাতেই কোরআন কারীমের আয়াত তেলাওয়াত ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, সেটা পরিষ্কার। তবে এর পাশাপাশি এও আছে যে নামাজের মধ্যে সিজদাতে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আমরা সবচেয়ে বেশি নিকটে চলে যায় সিজদারত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সিজদা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। এই সিজদায় দোয়া যে এই দোয়ার মধ্যে আপনি কোরআন কারীমের আয়াতের মধ্যে যেগুলো দোয়ামূলক সাধারণ আয়াত না, সেগুলো ওলামা কেরাম বলছেন করতে পারবেন। তবে শুরুতে আল্লাহুম্মা যোগ করবেন না। রব্বির হামহুমা বা কোরআন কারীমের রব্বি দিয়ে যে আয়াতগুলো আছে এগুলো শুনতে আল্লাহুম্মা যোগ করা যাবে না। কেন? প্রথমত আয়াতের মধ্যে এক ধরনের বিকৃতি হয়, কারণ অনেকেই মনে করতে পারে যে রব্বির হামহুমার আগে আল্লাহুম্মা, এটাও আয়াতের অংশ, এটা আয়াতের অংশ না। কোরআন কারীমের সাথে কোরআন না এমন জিনিস যদি মিশ্রণ হয়ে যায়, বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা থাকে ন্যূনতম, তো সেটা জায়েজ নাই। এই জন্য আল্লাহুম্মা আমরা এখানে যুক্ত করবো না। দ্বিতীয়ত রব্বির মধ্যেই আল্লাহুম্মার কথা আছে। রব্বি মানে হ্যাঁ আমার আলাদা করে, আল্লাহ মানে হ্যাঁ আমার আল্লাহ, একই জিনিস। তো এই জন্য রব্বির হামহুমাতেই আল্লাহুম্মার যে উদ্দেশ্য সেটা থেকে সাদর হয়ে যায়, আলাদা করে আল্লাহুম্মা বলা প্রয়োজন নেই।